সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি। আমার বিশ্ব সাংবাদিক নেতা উমর ফারুক সাহেবের কাছে প্রশ্ন, এবং আমাদের আরেকজন সাংবাদিক আছেন, আমাদের সাংবাদিক আজিজ ভাই, দুইজনের কাছে আমার প্রশ্ন যে অতীতের কি হতো, ছাত্ররা মানতো কি মানতো না, সেটার আলোচনা আলাদা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে একটা বিশাল ঘটনা ঘটে গেল, যে বাংলাদেশের পুলিশ 2 ঘন্টার মধ্যে 20 লক্ষ লোককে পল্টন থেকে তাড়ায় দিতে পারলো, এবং তাদের কাছে তথ্য ছিল নাশকতার। সেই বাংলাদেশের পুলিশের কাছে যে বিটিবি সেতু ভবন, এক একটা ভবন ভাঙতে প্রায় 5-7 ঘন্টা করে ওখানে অবস্থান করতে সন্ত্রাসীরা। এই যে এত বড় শক্তি বিএনপি কোথায়, বিএনপি এবং তার জোটরা কোথায় পেল, এবং এর খবর যদি আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে না থেকে থাকে তাহলে তারা ব্যর্থ। যেমন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়, তার প্রেক্ষিতে ওই দেশের যে ওই দায়িত্বে ছিলেন যে সিআইবি। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা নিয়েছি। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আর এক্সট্রাতে। নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রংপুর থেকে আলামিন। জি, প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। জি। এই স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের ড্রাইভার মানে চালক তো তরুণেরাই। তাহলে প্রশ্ন, এই তরুণেরাই তো সবচেয়ে বেশি আক্রান্ত, কিন্তু কেন? জি, তরুণরাই সব থেকে বেশি আক্রান্ত। আচ্ছা, এই আক্রান্তটা আসলে একেবারে স্পষ্টভাবে আসলে বুঝতে পারলাম না যে আক্রান্ত বলতে আপনি আসলে কি বোঝাতে চাইলেন। খুব ভালো হতো যদি আরেকটু স্পষ্ট করে জানা যেত। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে আমরা 3টি প্রশ্নের উত্তরে খোঁজার চেষ্টা করব। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আর এক্সট্রাতে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আমি নাজমুল হক। কোথা থেকে বলছেন? নাটোর সদর থেকে বলছি। জি, বলবেন। আমার প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা আন্দোলনের জন্য যে আন্দোলন শুরু করছে, এর আগে মাস্টাররা পত্র স্কিমের নামে একটা আন্দোলন করছে, পত্র স্কিমের জন্য। তখন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তখন তো মাস্টাররা ইচ্ছা করলে একসাথে এটা নাও করতে পারো, আন্দোলনটা নাও করতে পারতো, হয়তো এর আগে করতে পারতো বা তারপরে করতে পারতো। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা উস্কানি আছে, এই শিক্ষকের মাঝে অবশ্যই উস্কানি আছে। এটা হলো আমার কথা। জি, আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আবার আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি আগের প্রশ্ন দুটো যদি একবার রিপিট করি। রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব বলেছিলেন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে পুলিশের যে ভূমিকা, পুলিশ কেন আসলে এটি সামাল দিতে পারলো না, যখন অনেকটা সময় নিয়ে সরকারি যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেগুলোতে যখন তাণ্ডব চালানো হলো, সেগুলোতে আগুন দেওয়া হলো, ধ্বংস করা হলো, কেন পুলিশ সেখানে সেটি রক্ষা করতে পারলো না, এবং আমাদের ইন্টেলিজেন্সের কাছে কেন কোনো তথ্য আগে থেকে ছিল না, এই প্রশ্নটি ছিল। এবং রংপুর থেকে আলামিনের প্রশ্ন ছিল যে সরকার তো আসলে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করছে এবং এখানে সব থেকে বেশি আক্রান্ত আমাদের ছাত্ররাই। নিশ্চয়ই আর 2টি প্রশ্নের উত্তরই ছোট ছোট করে আপনাদের কাছ থেকে নেব। দর্শককে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পুলিশ কেন ব্যবস্থা নেয় বা গুলি করে নেয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, কিন্তু তাদের কাছে কোনো ক্রমেই তথ্য ছিল না যে এই আন্দোলন সাংঘর্ষিক রূপ নিবে, এটা ছিল না তথ্য তাদের কাছে। যার কারণে এই কোমলমতি ছাত্রদের উপরে কোনো ধরনের হামলা হোক এটা মাননীয় প্রধানমন্ত্রী চায়নি। যার কারণে উনি বলেছেন যে সর্বোচ্চ ধৈর্য, কারণ এই ছাত্রদের উপরে এরা আমাদেরই সন্তান, হয়তো তারা ভুল বুঝেছে অথবা তারা ধৈর্যহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আমি আশা করি আদালত থেকে তোমরা হতাশ হবে না, আদালতের রায়ে তোমরা হতাশ হবে না, আমার বিশ্বাস, এই কথা কিন্তু বলেছিলেন।
তার উপরেও তারা আস্থা রাখতে পারেনি। তারা একটা সাংঘর্ষিক রূপে গেছে এবং এটা পুলিশের ব্যর্থতা কি বলবেন? আপনি বলছিলেন যে পুলিশ মানে গুলি করার নির্দেশনা ছিল না, বিষয়টি ছিল যে এটিকে প্রতিরোধ করা বা এটিকে এক ধরনের তাদের উপর যাতে কোনো ধরনের উনি যেটি জানতে চেয়েছেন গোয়েন্দা ফেলারের কথা জানতে চাচ্ছিলেন। গোয়েন্দা ফেলারের বিষয়টা পৃথিবীর সব দেশে আছে। আপনি দেখলেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে দেওয়া হয়েছে জনসভা থেকে। হ্যাঁ, সেখানে এটা একটা ফেলার ধরা হয়েছে। সব জায়গায় সব পুলিশ যে সবসময় সব কাজটা আগে ভাগে জানতে পারবে এরকম না। আমাদের যারা জঙ্গি এখন যারা এইসব তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু কম প্রশিক্ষিত না। বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণ হয়েছে এবং প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। এই যে নরসিংদী কারাগার থেকে নারী জঙ্গি সহ যারা পালিয়ে গেছে, ভেঙে পালিয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষিত এবং তাদের সাথে হয়তো আমাদের পুলিশের ওইটা ধারণা করে নাই যে ছাত্রদের মধ্য থেকে, ছাত্রদের আন্দোলন থেকে এরকম একটা ধ্বংসলীলায় চলে যেতে পারে। এটা হয়তো তারা মনে করতে পারে। এখানে আসলে একটি প্রশ্ন চলে আসে যে আমাদের এত বড় একটি প্রিপারেশন যদি নেওয়া হয় সেটির তথ্য কেন থাকবে না? এবং জঙ্গি যে বিষয়টি থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি, আমরা কিন্তু জানি যে বাংলাদেশ এখন জঙ্গি মুক্ত, অনেকটাই আমরা জানি। সেখান থেকে এত বড় একটি জঙ্গি মুক্ত এটা বলা যাবে না, বিভিন্ন জায়গায় এখনো জঙ্গি ধরা পড়ছে। সময় সাপেক্ষ বিষয় ছিল, প্রস্তুতির বিষয় ছিল এবং 826 জনকে প্রায় সেই জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেটি কেন আসলে সেভাবে আসলে প্রতিরোধ করা সম্ভব হলো না? প্রশ্নের উত্তরগুলো একটু নেই।